নমস্কার সকলকে সুপ্রভাত। আশা করি সকলে ভালো আছেন। তবে আজকে এই বিশেষ দিনটিতে আমি আপনাদের কাছে কিছু তথ্য উদ্ঘাটন করব। সেগুলো হলো ভারতবর্ষে থাকা শিব জ্যোতির্লিঙ্গ সম্বন্ধে। আমরা অনেকেই জানি বা অনেকের অজানা যে ভারতের এদিক সেদিক ছড়িয়ে মোট 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে। আপনারা যারা শিবের ভক্ত তারা এই 12টি জ্যোতির্লিঙ্গ অবশ্যই ঘুরে দেখুন, যা আপনাদের মন প্রাণ দুঃখ ক্লেশ গ্লানি সব কিছুকে এক নিমেষে মিটিয়ে দেবে। শিব জ্যোতির্লিঙ্গের কাহিনী মূলত 12টি বিশেষ শিব মন্দিরের মহিমা বর্ণনা করে, যেখানে শিব আলোকময় স্তম্ভ বা জ্যোতিরূপে প্রকাশিত হয়েছিলেন, যা ব্রহ্মা ও বিষ্ণুর শ্রেষ্ঠত্ব নিয়ে বিবাদের সমাধানে আবির্ভূত হয়েছিলেন এবং এই মন্দিরগুলি ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। প্রতিটি মন্দিরের নিজস্ব পৌরাণিক কাহিনী ও মাহাত্ম্য রয়েছে, যেমন সোমনাথ বা ওঙ্কারেশ্বরের কাহিনী। আজকে আমি সেই 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ, যেটি সোমনাথ জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত, সেটির সম্বন্ধে বা সেটির পৌরাণিক কাহিনী সম্বন্ধে আপনাদের বলবো। তো এই জ্যোতির্লিঙ্গের কিছু উৎপত্তির কারণ তো রয়েছে, কী কারণ সেটাই জেনে নিই। একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে বিবাদ শুরু হয়। তখন শিব এক বিশাল অগ্নিস্তম্ভ বা আলোক রশ্মি রূপে আবির্ভূত হন, যা শুরু বা শেষ কোনোটাই তারা খুঁজে পাননি। যে স্থানে এই আলোক রশ্মিগুলো প্রকাশিত হয়েছিল সেই স্থানগুলি জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত। শিবপুরাণ অনুযায়ী মোট 64টি জ্যোতির্লিঙ্গের কথা বলা থাকলেও 12টি প্রধান জ্যোতির্লিঙ্গের উল্লেখ আমরা পাই, যা ভক্তদের কাছে অতি পবিত্র স্থান। এই জ্যোতির্লিঙ্গগুলোর মধ্যে সবথেকে প্রথম হলো সোমনাথ জ্যোতির্লিঙ্গ। 6 বার আক্রমণের মুখে পড়েও এই মন্দিরটি আজও স্বমহিমায় বর্তমান। এই মন্দিরে জ্যোতির্লিঙ্গের দর্শন মাত্রে সকলের দুঃখ দুর্দশা দূর হয়। শিবের আশীর্বাদে পাপ মুক্ত হন সকলে। কিভাবে এখানে জ্যোতির্লিঙ্গ রূপে প্রকট হন শিব, সেই তথ্যই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই সোমনাথ জ্যোতির্লিঙ্গটি অবস্থিত গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলে। চলুন জেনে নিই এর পৌরাণিক কাহিনী। চন্দ্রের সঙ্গে নিজের 27 কন্যার বিবাহ দেন প্রজাপতি দক্ষ। নিজের 27 স্ত্রীর মধ্যে রোহিণীকেই সবথেকে বেশি ভালোবাসতেন চন্দ্র। এর ফলে দক্ষের অন্য 26 কন্যারা অত্যন্ত দুঃখিত থাকতেন। বাবাকে সব কথা জানালে তিনি চন্দ্রকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তাতে তেমন কোনো ফল হয় না। অবশেষে চন্দ্রকে ক্ষয়গ্রস্ত হওয়ার অভিশাপ দিয়ে বসেন প্রজাপতি দক্ষ। অভিশাপের কারণে তৎক্ষণাৎ ক্ষয় হয়ে যান চন্দ্র। এর ফলে পৃথিবীতে শীতল বর্ষণের কাজ বাধিত হয়। চন্দ্রও খুব দুঃখিত হন। শেষে দেবতাদের অনুগ্রহে ব্রহ্মা পরামর্শ দেন যে নিজের শাপমোচনের জন্য অন্য দেবতার সঙ্গে চন্দ্র প্রভাস ক্ষেত্রে গিয়ে মৃত্যুঞ্জয় ভগবান শিবের আরাধনা করুন। অক্ষরে অক্ষরে ব্রহ্মার পরামর্শ পালন করলেন তিনি। ঘোর তপস্যা করে 10 কোটি বার মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন। এর থেকে প্রসন্ন হয়ে চন্দ্রকে অমরত্বের আশীর্বাদ দান করেন শিব। শিব বলেন, কৃষ্ণপক্ষে প্রতিদিন তার এক এক কলা ক্ষয় হবে, কিন্তু শুক্লপক্ষে ক্রমশ এক এক কলা বৃদ্ধি পেতে থাকবে। এই উপায়ে দক্ষের বজ্র পালিত হবে, চন্দ্রের শাপমোচনও ঘটবে। শাপ মুক্ত হওয়ার পর চন্দ্র অন্য সমস্ত দেবতার সঙ্গে শিবের সামনে প্রার্থনা করেন যে তিনি যেন পার্বতীর সঙ্গে সকলের কল্যাণার্থে এই স্থানেই বিরাজ করেন। তারপর থেকেই শিব ও পার্বতী প্রভাস ক্ষেত্রে বিরাজমান। এই প্রভাস ক্ষেত্রই গুজরাটের সৌরাষ্ট্রের সোমনাথ জ্যোতির্লিঙ্গ নামে আজকে পরিচিত। মহাভারত, ভগবদ্গীতা ও স্কন্দ পুরাণে এর বিবরণ পাওয়া যায়। চন্দ্রের এক নাম সোম। তিনি শিবকে নিজের অধিপতি জ্ঞানে এখানেই তপস্যা করেন, তাই এই মন্দিরের নাম হয় সোমনাথ। আবার শিব নিজের মস্তকে চন্দ্রকে ধারণ করায় তিনিও সোমনাথ নামে পরিচিত হন। সোমনাথ জ্যোতির্লিঙ্গের দর্শন, পুজো ও আরাধনা করলে ভক্তরা জন্ম জন্মান্তরের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারেন। উল্লেখ্য, এই মন্দিরে 6 বার আক্রমণ করা হয়। 7ম বার কৈলাস মহামেরু প্রসাদ
শৈলীতে এই মন্দিরের পুনর্নির্মাণ কার্য সম্পন্ন করেন। গর্ভগৃহ, সভামণ্ডপ ও নিত্যমণ্ডপ এই তিনটি ভাগে মন্দিরটি বিভক্ত হয়। এই মন্দিরের চূড়ায় অবস্থিত কলসের ওজন 10 টন এবং এর ধ্বজা 27 ফুট উঁচু। আমেদাবাদ থেকে 400 কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থিত। আপনারা যারা দর্শন করতে চান অবশ্যই করবেন। আর এই স্থান দর্শন করলে মহাদেবের আশীর্বাদে আপনাদের সমস্ত দুঃখ, দুর্দশা, গ্লানি যেন এক নিমেষে উধাও হয়ে যায়। আপনাদের জীবন যেন সুখময় হয়ে ওঠে। নমস্কার।